নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজ বলবো যে আসন্ন যে শনি বক্রি হবে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত, এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর বক্রি শনির কী প্রভাব হবে তা নিয়ে আমি আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের নবমপতি নবমে আছে, মানে আজকে শনি রয়েছে কুম্ভতে। এই শনি কুম্ভতে থেকে কি ফল দেবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। বাবা যে যখন শনি এই কুম্ভতে এসেছে তারপর থেকেই দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে বাবার একটা অবনিবনা, মতবিরোধ। এবার দেখা যাবে যে 29শে জুনের পর এখন শনি আছে কুম্ভ রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই 29শে জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে শনি কিন্তু রাশি পরিবর্তন করবে না, এই এন্টায়ার পিরিয়ডটা থাকবে কিন্তু কুম্ভ রাশিতেই। খালি 15ই অক্টোবরের পর থেকে শনি চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের বাবার সাথে যে রিলেশনে একটা নেগেটিভ দিক ছিল, যে একটা মতবিরোধ ছিল, একটা মতান্তর ছিল, সেইটা দেখা যাবে পজিটিভ দিকে যাচ্ছে এবং এই সময় বাবার সাথে রিলেশনটা একটু বেটার হবে। যারা যেসব জাতক জাতিকারা ট্রান্সফার চাইছে, নিজের এক জায়গা থেকে আরেক জায়গা বা নিজের নিজের টাউনে, হোম টাউনে আসতে চাইছে, তারা কিন্তু দেখা যাবে তাদের যে কাজটা আটকে ছিল, এতদিন ট্রান্সফার হচ্ছিল না, দেখা যাবে যে এই ট্রান্সফারের হয়তো দিকটা খুলে যাবে এবং ট্রান্সফার হওয়ারও চান্স থাকবে। যাদের কোনো লিটিগেশন চাইলো বা যাদের হায়ার এডুকেশনের জন্য বাইরে যাবার ইচ্ছা, যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়ার আটকে ছিল, কোনো কারণে হচ্ছিল না, তাদেরও কিন্তু এখন না হওয়া কাজ যেটা আটকে ছিল তার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে, যে তার বাইরে যাবার হয়তো দিকটা খুলে যাবে। মানে মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা দেখব যে এই বক্রি শনি চলাকালীন তাদের কিন্তু অনেকটাই ভালো হবে, অনেকটা যেসব কাজগুলো আটকে ছিল সেইগুলোর দিক খুলে যাবে এবং তারা অনেক এই নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বক্রি শনির 3 নম্বর দৃষ্টি পড়ছে মিথুনের দশমে, আর বক্রি শনির 7 নম্বর দৃষ্টি পড়ছে মিথুনের তৃতীয়, আর বক্রি শনির 10 নম্বর দৃষ্টি পড়ছে মিথুনের ষষ্ঠে। আমরা দেখব যে এখানে কোনো অসুস্থতা, শারীরিক অসুস্থতা যেটা ধরা পড়ছিল না সেটা ধরা পড়বে, কোনো অসুস্থতা যেই অসুস্থতা সারছিল না, প্রলংড অসুস্থতাও এই সময়ে, মানে যে সময়টা আমাদের এই 29শে জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে মিথুনের জন্য কিন্তু এই যা প্রবলেম, এগুলো সব আস্তে আস্তে কেটে জটগুলো খুলে এগিয়ে যাবার সম্ভাবনা দেখা দেবে। মিথুনের 3টে নক্ষত্র মৃগশিরা, আদ্রা আর পুনর্বসু। তার মধ্যে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু চাপ থাকবে, আদ্রা নক্ষত্র জাতক জাতিকাদের একটু প্রবলেম হলেও হতে পারে, কিন্তু পুনর্বসু নক্ষত্র জাতক জাতিকাদের জীবনে খুব স্মুথ হয়ে অনেক জট, অনেক প্রবলেম, অনেক আটকা কাজ, অনেক না হওয়া কাজ বা অনেক বাধা বিপত্তি যা আসছিল সেইগুলো দেখা যাবে যে সেইগুলো কেটে কেটে এগিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখব যে শনি বক্রি হলেও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেরকম কোনো ভয় নেই। তারা কিন্তু এবার তার ওপর তো অবশ্যই নিজের ইন্ডিভিজুয়াল চার্টের উপর ডিপেন্ড করবে। ইন্ডিভিজুয়াল চার্টে কী দশা, কী অন্তর্দশা চলছে, শনি কেমন আছে সেই চার্টে, এটাও ডিপেন্ড করবে। এইগুলোও উড়িয়ে দেওয়া যায় না। শনি মিত্র ঘরে আছে না শত্রু ঘরে আছে, শনি সেখানে কী কী ফল দিচ্ছে, কি নক্ষত্রে আছে, এগুলো
অবশ্যই ভাবার বিষয়, এগুলো অবশ্যই ভেবে দেখতে হবে। কিন্তু ওভারঅল দেখা যাবে যে মিথুন রাশির জন্য এই শনি যে পিরিয়ডটা বকরি থাকবে খুব খারাপ যাবে না, বরঞ্চ বাবার সাথে মিল হওয়া, চাকরি ট্রান্সফার যারা হচ্ছে না, আটকে আছে সেটা পাওয়া, যার পড়াশোনা হায়ার এডুকেশন আটকা ছিল, বাইরে যাওয়া আটকা ছিল, তার সেটা খুলে যাবে। সুতরাং অনেক দিক দিয়েই আমরা তাদের সুবিধা দেখতে পাবো। তাহলে আজকে এই আমার উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর যদি কিছু নতুন নতুন ভিডিওতে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লেখো এবং বেল আইকনটা প্রেস করে দিও। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। নিচে আমার স্ক্রল বাটনে আমার ফোন নাম্বারটা যাচ্ছে। কোনো কিছু জানার থাকলে, যদি মিথুন রাশির কারোর কোনো জানার থাকে, তার পার্টিকুলার চার্ট নিয়ে জানার থাকলে নিশ্চয়ই আমার সাথে কনসাল্ট করতে পারো। আমি অনলাইন কনসালটেশন দিয়ে থাকি। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের প্রবলেম নিশ্চয়ই সলভ করবার চেষ্টা করব। নমস্কার।